مجيد وفرقانه الحميد সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মোরে গো গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওরাই জিও গরাই রাই বিবি সখিনা একো গরে তিনজন গরাই খালি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অশেষ শুকরিয়া যিনি আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে হলো কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মুহররম মাসের আগমন হিসেবে মুহররম মাস, বিশেষ করে 10 মুহররমে পৃথিবীর ইতিহাসে
হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অনেকগুলো ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন। সেই ঘটনাগুলো সংক্ষেপে আমরা আলোচনা করে আসছি। আজও ইনশাআল্লাহ ওই রকমই একটি ঘটনা আমরা আলোচনা করব এবং শুনবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 10 মুহররমের মধ্যে যে সকল ঘটনাগুলো আল্লাহ ঘটাইছেন এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ। আমরা সবাই জানি একজন নবী বাপ ছাড়া পৃথিবীতে এসেছেন। কয়জন? একজন। কি নাম? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আল্লাহ পাকের অনেক বড় একটা কুদরত, অনেক বড় কুদরত আল্লাহ পাক দেখাইছেন। আল্লাহ পাকের একটা সূত্র হইল ইন্নামা আরাদাল্লাহু আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো জিনিস বানানোর ইচ্ছা করেন তখন উনি শুধু কন হয়ে যাও আর ওইটা হয়ে যায়। এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ পাক একটা নিজাম রাখছেন যে পৃথিবীতে সন্তান আসে কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। এটা একটা নিজাম, সিস্টেম আল্লাহ পাক এভাবে আনছেন। কিন্তু আল্লাহ পাক মা বাবাও সন্তান আনতে পারেন, মা বাবা ছাড়াও সন্তান আনতে পারেন। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বানাইলেন তখন ওনার মা বাবা কে ছিলেন? তার মানে আল্লাহ মা বাবা ছাড়া বানাইলেন। পৃথিবীতে পরে একটা সিস্টেম করলেন মা বাবা, মাঝখানে আইসা আল্লাহ পাক আবার কুদরত দেখাইলেন যে আমি মা বাবা ছাড়া পারি, আবার বাবা ছাড়াও পারি। তোমরা যা মনে করছো বাবার দ্বারা সন্তান, আমি বাবা ছাড়াও পারি। এটার একটা কুদরত আল্লাহ পাক দেখাইছেন হযরত ঈসা নবীর মাধ্যমে। এটা আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন। যখন ঈসা নবীর এই ঘটনা ঘটে আমাদের নবীজি পৃথিবীতে ছিলেন না, আসেন নাই। আল্লাহ পাক নবীজিকে এই ঘটনা শুনাইছেন কোরআন শরীফের মাধ্যমে। এরকম আল্লাহ 25 জন নবীর কাহিনী শুনাইছেন। কয়জন? 25 জন বিখ্যাত নবীর কাহিনী আল্লাহ নবীজিরে শুনাইছেন। আর নবীজিরে শোনানো মানে কি? আমাদেরকে শোনানো। নবীজিকে শোনানো মানে কি? নবীজি আমাদেরকে শুনাইছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তত মানুষ এই ঘটনাগুলো শুনবে এবং এগুলো দিয়ে আল্লাহর প্রতি ঈমান আস্থা আরও বাড়াবে। সেই হিসাবে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের ঘটনা পবিত্র কোরআনের কয়েক জায়গায় বর্ণনা করেছেন। ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম, উনি যেই যুগে আসবেন ওই যুগে একটা সিস্টেম ছিল, মাতা পিতা গর্ভের সন্তানকে আল্লাহর জন্য মান্নত করে আল্লাহ রাস্তা দিয়ে দিতেন যে আল্লাহ আমার এই গর্ভে যে সন্তান হবে ছেলে আপনার জন্য দিয়ে দিবা আপনার রাস্তায়। তখন তো ইবাদতখানা বাইতুল মুকাদ্দাস। এখন মরিয়ম আলাইহিস সালামের মা এই নিয়তটা করছেন। এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাই দিয়েছেন, ইজ ক্বালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল। অনেক লম্বা ঘটনা, বিস্তারিত আল্লাহ আয়াতে বলছেন। বাংলাটার সারসংক্ষেপ হলো এমন, মরিয়ম আলাইহিস সালামের মা বললেন আল্লাহ আমার গর্ভে যেই সন্তানে আসুক, আমার গর্ভে যা আছে আমি আপনার রাস্তায় এই বাচ্চাটাকে উৎসর্গ করে দিলাম। ঘটনাক্রমে এই বাচ্চাটা হয়ে গেল মেয়ে। উৎসর্গ করতো কে? পুরুষ, ছেলে সন্তান হয়ে গেছে কি মেয়ে। যখন মেয়ে হয়েছে তখন উনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন যে আল্লাহ আমি তো ফরিয়াদ করছি, মনে করছি ছেলে হবে, এখন তো আল্লাহ আপনি দিলেন মেয়ে। আল্লাহ পাকের থেকে ঘোষণা আসলো যে ছেলে হোক মেয়ে হোক কবুল করার মালিককে আমি আল্লাহ, দেওয়ার মালিককে আমি আল্লাহ। তুমি মান্নত করছো, দিছি আমি, কুদরত আমার, তুমি খেলা দেখো। আল্লাহ কবুল করে ফেললেন। ফাতাকাব্বালাহা মিন্না, আল্লাহ কবুল করে ফেলছেন। এখন ওই সময় বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন আরেক নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম। ওনার মরিয়ম আলাইহিস সালামের সম্পর্কে হয় খালু।
মরিয়ম আলাইহিস সালামকে খেদমতে দিয়ে দিলেন, বড় হয়েছে, আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, খেদমত করতেছেন আল্লাহর ঘরের, বড় হইতেছেন, বড় হচ্ছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যতবার ওনার কাছে আসেন দেখেন যে এমন এমন ফল ফলাদি যেগুলো দুনিয়ার মধ্যে সচরাচর নাই। মরিয়ম আলাইহিস সালাম হুজুরে আলাদা, মসজিদের সাথে আলাদা কক্ষ করে দিয়েছেন, উনি ওইখানে থেকে ইবাদত করেন। আসলেই যখন নতুন খাবার দেখেন তখন উনি বলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব, আল্লাহ বলছে তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই কথাটা বলতেছেন, ওয়াজাদা ইনদা রিজক। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখনই মরিয়ম আলাইহিস সালামের কাছে আসেন দেখেন যে নানা ধরনের ফল। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, মরিয়মকে বলে ও মরিয়ম এগুলো কোথায় পাইছ? মরিয়ম উত্তর দেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাহলে খেলাটা কারো ভাই? আল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। এর ফাঁকে দিয়ে একদিন উনি পায়চারি করার জন্য, হাঁটাচলা করার জন্য উনি মসজিদের পাশে একটা পর্দা দিয়ে বাগানের মধ্যে হাঁটতেছেন। বাগানের মধ্যে হাঁটার সময় হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের ছবি ধরে আসছেন। এই ঘটনাটা আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইজিং তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। প্রায় 2 পৃষ্ঠা যাবত আল্লাহ পাক এই কাহিনী, এই ঘটনা বলতেছেন। পর্দা দিয়ে উনি পায়চারি করতেছেন। ফেরেশতা জিবরাইল মানুষের বেশে ওনার সামনে আসছেন। উনি সাথে সাথেই আল্লাহ পাকের কাছে দোয়া শুরু করছেন, কান্নাকাটি শুরু করছেন। আর ওই ব্যক্তিকে দেখে বলতেছেন, দেখেন আমি আল্লাহর বান্দি, আমি কোনো ব্যভিচারী নয়, আমি কোনো খারাপ মহিলা নয়, আমি এখানে আল্লাহর উপাসনা করি, আপনি চলে যান, আমি আল্লাহকে ভয় পাই। ওনারে কাকতি মিনতি দেখে জিবরাইল আলাইহিস সালাম বলছে, শুনেন আপনি ভয় পাইয়েন না, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আমি ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। তো আপনি কেন আসছেন? এ সামনে ইয়ামসাসনি বাশারু আলামাকে বাকি উনি বলছেন ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক লিয়াহাবালাকি গুলামান জাকিয়া, আল্লাহ আমারে পাঠাইছে আপনার গর্ভে একটা সন্তান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মানে রূহ ফু দিবেন, কুদরত আল্লাহর। এখন উনি বলতেছেন ক্বালা তান্নালা ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারু আলামাকে বাকিয়া, আপনি কি কন? আমার তো বিয়ে শাদী হয়নি, আমি কখনো কোনো পুরুষের সাথে কোনো সম্পর্ক হয়নি, দেখি নেই, এখন আমার গর্ভে সন্তান হবে। এটাই আল্লাহর কুদরত, আল্লাহ এমন চাইতেছেন। কার কুদরত? আল্লাহর। আল্লাহ আমার পাঠাইছে, আল্লাহ এভাবেই করবেন, এটা আল্লাহর ইশারা। এখনও এটা যখন বলছে তা আলহামদুলিল্লাহ, আল্লাহর যদি এটা ইশারা হয় আমার কোনো কি নাই, সমস্যা নাই। ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যুন ওয়া লিনাজআলাহু, অনেক লম্বা ঘটনা। আল্লাহর রহমতে জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়ে চলে গেলেন, মরিয়ম আলাইহিস সালামের গর্ভে সন্তান। এখানে 10 মাস 10 দিনও না, কোনো সিস্টেমও না, কারণ কুদরত কার? আল্লাহ। এটা আজকে হয়েছে, আজকে গর্ভবতী, আজকে সন্তান হয়ে গেছে, এটা আল্লাহর দেওয়া, আল্লাহ দিছেন। এখন সন্তান যেন হয়েছে, এখন তো বিবি মরিয়মের কলজার মধ্যে কামড়, আয় হায়, এখন আমি লোক সমাজে যাবো কেমনে? আমার খালু আইসা দেখলে আমার খালুর আমি কি বলবো? অবিবাহিত একটা মেয়ে সন্তান জন্ম দিয়ে বসে রয়েছে, উনি অনেক চিন্তিত। ফাজা আহাল মাখাদিলা জিজইন নাখলি ক্বালাত ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাযা, আহা এই ঘটনার চেয়ে যদি আমার মৃত্যু হয়ে যেত তত ভালো ছিল, আমি কেমনে এখন মুখ দেখাবো মানুষের কাছে? তারপরও তাওয়াক্কাল তো আলাল্লাহ, আল্লাহর উপর ধৈর্য ধারণ করে ফানাদাহা মিন তাহতি আল্লাহ তাহজানি, যখন এটি চিন্তায় পড়ে গেছেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা আসছে, হে মরিয়ম এটা তো আপনার কোনো দোষ নাই, নো টেনশন, আপনি টেনশন করেন না, আল্লাহ পাকই আপনাকে এই বিপদ থেকে বাঁচাবেন, আল্লাহই কুদরত দান করবেন, শক্তি দান করবেন, আপনি টেনশন করেন না, আপনি এই বাচ্চা লইয়া জনসম্মুখে চলে যান। উনি এই বাচ্চা লইয়া জনগণের সামনে চলে গেছে। জনগণের সামনে চলে যাওয়ার পরে এখন ইয়া উখতা হারুন মা কান আবু কিমরা, লোকজনের কথা, কিরে মরিয়ম ছোটোবেলা থেকে আমরা সবাই তোমাকে মাথার তাজ জানি, হ্যাঁ
কখনোই তুমি কোনো ধরনের অপরাধ করো নাই, গুনাহ খাতা তো নাই, কত ভালো জানি তোমাকে আমরা, এখন ই দেখিতা এই ঘটনা কী দেন লোকজনের কথা, ইয়া উখতা হারুন মা কান আবু কিমরাসি ও মা কান উম্মুকি বাগিয়া, তোমার বাবা ভালো ছিলেন, তোমার মা ভালো ছিলেন, তোমার আশপাশে বংশধর সবাই ভালো, তুমি এই ঘটনা কেটে লিখিবে। এখন ওনারা আল্লাহর পক্ষ থেকে হয়েছে তুমি চুপ থাকবে, তুমি কোনো কথা বলবে না। ফাশারাত ইলাইহি, মরিয়ম আলাইহিস সালাম ওই বাচ্চার দিকে ইশারা করে দিয়েছে, আপনারা আমারে বেশি কিছু না জিগাইয়া আপনারা এই বাচ্চারা জিজ্ঞাসা করেন এই বাচ্চা কোথায় থেকে আসছে সুবহানাল্লাহ। এখন সবাই হাসি ঠাট্টা শুরু করছে, মরিয়ম তুমি কি পাগল হয়ে গেছো? দুধের শিশু কথা বলবে কীভাবে? আবার মরিয়ম কথা না ফাশারাত ইলাইহি, হেরে জিগাইছান। এখন পাবলিকে মরিয়মের কথা অনুযায়ী জিজ্ঞাসা শুরু করছে, এই কী খবর? কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সাবিয়া, করতে আইছো কী খবর? শিশুর মুখ খুলে গেছে, শিশু কলা ইন্নি আবদুল্লাহ, তো ওয়াজ করা শুরু করছে। ছোট শিশু আজকে হয়েছে কি কয়, কলা ইন্নি আবদুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এ জনগণ শুনেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে মরিয়ম আলাইহিস সালামের মা কইরা ওনার গর্বে, আল্লাহ আমারে পাঠাইছে। শিশুজন কথা বলছে, এখন তো সবাই অবাক, অবশ্যই এটা কার কুদরত? আল্লাহর কুদরত। মরিয়ম এখানে সম্পূর্ণ কি নির্দোষ, এটা আল্লাহই ঘটাইছেন। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমার নবী বানাবে, আল্লাহ আমার উপরে নামাজ দিয়েছেন, জাকাত দিয়েছেন, অনেক লম্বা ছিল, অনেক কথা উনি ওয়াজ করছেন। প্রায় 1.5-20টা যাবৎ নবীওয়ালা ওয়াজ করছেন যে তোমরা মূর্তি পূজা করো না, উনি ওনার ওয়াজ। তাহলে একটা শিশু বাচ্চা যে কথাগুলো বলতেছে, তাহলে তার এখন মরিয়মের কোনো কি নেই, দোষ নাই, সবার চোখ কান খুলে গেছে যে শিশু যেহেতু কথা বলছে অবশ্যই এটা কার কুদরত? এটা আল্লাহর কুদরত। এই ঘটনাটা ঘটছে কোন দিন? 10 মুহররম, এই আশুরাত। তো এটা আল্লাহর কত বড় একটা কুদরত ঘটালেন কোন সময়? এই মুহররম মাসের এই 10 মুহররম আশুরাতে আল্লাহ তাআলা এই ঘটনা করেছেন। আর অনেক লম্বা চূড়া ঘটনা, আমরা ছোটোবেলা থেকে অনেকে ঘটনা শুনছি জানছি, যেহেতু মৌসুম মুহররম মাসে আল্লাহ ঘটনাগুলো ঘটাইছেন এই জন্য আমরা আলোচনা করতেছি। তাই এখন আমাদের শিক্ষাটা হইল এখানে সম্পূর্ণভাবে তাওয়াক্কাল তো ভাই, একবার 100 যা কিছু হবে কার পক্ষ থেকে হবে ভাই? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সকল ক্ষমতার মালিক ও ভাই, ও ভাই আবার বলি, সকল ক্ষমতার মালিক জনগণ, ও ভাই জনগণ, এ কথা বললে ইমান থাকবে? সকল ক্ষমতার মালিক জনগণ নয়, সকল আল্লাহ বলছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ বাপ ছাড়াও সন্তান দিতে পারেন, এটার কুদরত আল্লাহ 10 মুহররম হজরত ঈসা নবীকে দিয়ে আল্লাহ তাআলা এটা ঘটাইছেন। পৃথিবীতে আরও দুইজন শিশু এই মায়ের কোলে থাকতে কথা বলছেন। নবীজি বুখারী শরীফের মধ্যে 3336 হাদিসে এটা বর্ণনা করে সাহাবাদেরকে শুনাইছেন আল্লাহর কুদরত। শুনো, ঈসা নবী তো বলছেনই, আরও দুইজন, একজন হলো জুরাইজ, উনি অনেক বড় আল্লাহর আবেদ ছিলেন, আল্লাহর উপাসনা করছেন, অনেক বড় আবেদ। একজন অভদ্র মহিলা, খারাপ মহিলা ওনার কাছে আসছেন খারাপ আশায়। উনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, দেখো আমি আল্লাহকে ভয় পাই, আমার দ্বারা এই কাজ হবে না। উনি কি করছে, অন্য একটা রাখাল লোকের সাথে, ছেলের সাথে এই কাজ করে গর্ভবতী হইয়া শিশু জন্ম দিয়া ওনাকে অপমান করার জন্য শিশু লইয়া আইছে। সবার কাছে বলছে এই শিশু কার? জোরাইজের। এখন এলাকার সবাই জানে, হায় রে জোরাইজ হইল আমাদের সবার মাথার মুকুট, কত ভালো লোক, সবসময় ইবাদত করে, উপাসনা করে। আমরা বিভিন্ন পরামর্শ ওয়াজ নসিহতে যাই, এই লোক পারে এই ঘটনা ঘটাইতে। উনি 2 রাকাত নামাজ পড়ছেন। এই ঘটনা যখন সরাসরি হয়েছে, লোকজন মহিলারা লইয়া জোরাইজের কাছে, হযরত জোরাইজের কাছে আসছেন যে কিও আপনি এই ঘটনা ঘটাইছেন। এই মহিলা বলে, উনি আমি 2 রাকাত নামাজ পড়ি। ও ভাই কয় রাকাত? আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। উনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি সব কিছু দেখছেন, আপনি সব কিছুর মালিক আল্লাহ, আমি তো আপনার গান গাইছি, আপনাকে ভয় পাইছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম যে দৌড় দিছে কার ভয়ে? ও ভাই দরজা খুলছে নি? আল্লাহ আমি তো আপনাকে ভয় পাইছি, আল্লাহ আপনার ভয়ে আমি এই পাপ কাজে রাজি হইনি, ও আল্লাহ আপনি একটা ফয়সালা করে দেন। নামাজ পড়ার পরে ওই শিশুকে জিজ্ঞেস করছে জোরাইজ যে বাবা তুমি কোথায় থেকে আসছে? শিশুর মুখ খুলে গেছে। শিশু বলতেছে আমি অমুক রাখালের। সুবহানাল্লাহ। মালিককে? আল্লাহ। ফয়সালার মালিককে? আল্লাহ। ইজ্জতের মালিককে? বেইজ্জতের মালিককে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা। তুমি যত ফারাফারি করবে চাবিকাঠি কার কাছে? আমি আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।